শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ছোড়ে পুলিশ। বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে এই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা। তাদের বুকে আবারও জুলাই আগস্টের মতো আবারও গুলি চালাইছে। আমরা জানি না, আমরা জানতে চাই না তারা কেন আন্দোলন করছে। কোনো কিছু জানার দরকার নেই। গুলি কোন অধিকারে চালাইছে? এখন ভাই ঘটনা হচ্ছে কি, আমরা যে দফায় আসছি, যে দাবিতে আসছি, একটা সরকার কিভাবে পারে পরের দিন এসএসসি পরীক্ষার জন্য আবার করতে। আমরা বাইরে লেগে ওই সরকারের ভাই পদত্যাগের জন্য আসছি। ভাই ওই সরকার রাত 3টার সময় আমাদেরকে বলে যে কালকে এসএসসি পরীক্ষা স্থগিত। ভাই একটা মানুষ সারা বছর ভাই আমরা পড়াশোনা করি না ভাই, জীবনের জন্য কিছু একটা করার জন্য এখানে আসছি। ভাই উনি কি পড়াশোনা নিয়ে ফাইজলামি করে আমাদের সাথে? হ্যাঁ, আমরা কি ভাই শুটিং করতে আসছি? ভাই 2টা বছর পড়াশোনাকে স্ট্রাগল করে লাইফের এখানে এসে দাঁড়াইছি। ভাই দিন শেষে এই কাজের জন্য স্টুডেন্ট উপরে ভাই হামলা করে পুলিশরা। প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের 3 নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে বাকি ফটকগুলো বন্ধ করে দেন তারা। এক পর্যায়ে একটি গেট ভেঙে ভিতরে ঢুকে পড়তে দেখা যায় শিক্ষার্থীদের। তাদের সঙ্গে ভিতরে পুলিশও ঢুকে পড়ে। পরে সচিবালয়ের বাইরে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে তাদের উপর চড়াও হয় পুলিশ এবং কাঁদানো গ্যাস ছুড়তে শুরু করে। কিছু সময় পর সচিবালয়ের সামনে এলাকা অনেকটা ফাঁকা দেখা যায়। আমেনা ইসলাম, আজকের সংবাদ।